বেলাল রে, রাসূলের ইন্তেকালে তো আমাদেরও কষ্ট হচ্ছে, তুমি যদি চলে যাও তাহলে নবীর সময়ের আজান আমরা কার কণ্ঠে শুনবো? তুমি তো আল্লাহর নবীর যুগের মুয়াজ্জিন ছিলা। বেলাল ডাক দেয়া কয়, আবু বকর, নবীর ইন্তেকালে আপনারা সহ্য করতে পারেন, কিন্তু আমি বেলাল সহ্য করতে পারি না। আপনার আবেগকে কন্ট্রোল করতে পারেন, আমি পারি না গো। ও আমিরুল মুমিনিন, শুনেন শুনেন, লা উআযিনু লি আহাদিম বাদা রাসূলিল্লাহ, আমি রাসূলের পরে আর কারোর জন্য আমি আজান দেব না। আমি যখন আজান দেব, কে ইমামতি করবে, আমার সামনে কে দাঁড়াইবে, আমি কার দিকে তাকায় আজান দেব, এই কথা যখন বলে আবু বকর অনুমতি দিয়ে দেয়। আবু বকর আর আটকায় রাখে না। এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু নিজের গাট্টি বুসকা বেঁধে দামেস্কে চলে যায়। সেখানে চলে যায়, লম্বা সময় সেখানে থাকে, সেখানে থাকতেছে, বসবাস করতেছে। হঠাৎ করে, ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি রাসূলের আনুগত্য করো। আমি রাসূলের আনুগত্য করলে আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমরাও আল্লাহকে ভালোবাসতে পারবা। এজন্য সাহাবায়ে কেরামরা নিজের জীবনের চেয়ে আল্লাহর নবীকে বেশি ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম তারা নিজের জীবনের চেয়ে আল্লাহর নবীকে ভালোবেসেছেন। আল্লাহর নবীও হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শোনো, তোমরা যদি ইমানদার হতে চাও, তোমরা যদি মুমিন হতে চাও, তাহলে তোমরা তোমাদের নিজেদের চেয়ে, তোমাদের স্ত্রী সন্তানের চেয়ে, দুনিয়ার সব কিছুর চেয়ে আমি রাসূলকে বেশি ভালোবাসো। যদি সব কিছুর চেয়ে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারো, জেনে রাখো তোমরা প্রকৃত মুমিন হইতে পারবা না। এজন্য সাহাবায়ে কেরামরা নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়ে, নিজের সব কিছুর চেয়ে আল্লাহর নবীকে বেশি ভালোবেসেছেন। আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করেন, নবী যেদিন দুনিয়া থেকে চলে যায়, যেদিন নবী দুনিয়া থেকে চলে যায়, সাহাবায়ে কেরামরা কান্দে, আরে নবী নাই, নবী নাই, নবী চলে গেছেন। নবীর জন্য, নবীর ব্যথায় কান্দে সমস্ত সাহাবায়ে কেরামরা হাউমাউ করে কান্দে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে বলা হয়েছে আশাদ্দুহুম ফি আমরিল্লাহি আমার, সমস্ত মানুষের মধ্যে, সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে কঠিন হৃদয়ের অধিকারী হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এই ওমর যখন শুনতে পাইছে আমার নবী নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে কান্দে, হাউমাউ করে কান্দে। শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের তরবারিটা খাপ থেকে বের করেছে, ডাক দিয়া কয়, কেউ বলবা না আমার নবী ইন্তেকাল করেছে। যে বলবে আমার নবী ইন্তেকাল করেছে, তার দেহ থেকে গর্দানটা আলাদা করে দেব। দেখো দেখো, আমার নবী ইন্তেকাল করে না, দেখো আমার নবী ঘুমিয়েছে, আমার নবী ঘুমিয়েছে, একটু পরেই ঘুম থেকে উঠবে। আমার নবী ইন্তেকাল করে নাই, আমার নবী দুনিয়া থেকে বিদায় নেই নাই। যে বলবে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি উমর তার দেহ থেকে গর্দানটা আলাদা করে দেব। উমর যখন এইভাবে হাওমাও করে কান্দে আর এই ঘোষণা যখন দিয়ে দেয়, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের বাড়িতে ছিলেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন আল্লাহর নবী ইন্তেকাল করেছে, আবু বকর কলিজাটা ফেটে যায়। একটা ঘোড়ার উপর সওয়ার হয়ে তিনি আল্লাহর নবীর কাছে আসলেন। নবীর কাছে আসার পরে সরাসরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবীর মুখটা চাদর দিয়ে ঢাকা ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুখ থেকে চাদরটা সরাইলেন। আবু বকর মুখ থেকে চাদরটা সরানোর পর আবু বকর নবীর কপালে চুমো খায়।
নবীর কপালে আবু বকর চুমু খায় আর ডাক দিয়ে বলে, হাবিব, দুনিয়ার কোনো সফরে আপনি আমাকে একা রেখে যান নাই, আজকে কেন আমাকে একা রেখে চলে গেলেন? হিজরতেও আমাকে সঙ্গে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার গুহায়ও আমি আপনার সঙ্গী ছিলাম, সব জায়গায় আমি আপনার সঙ্গী ছিলাম, আমি আপনার খেলার সাথে ছিলাম। নবী গো, দুনিয়ার কোনো সফর আপনি আমাকে ছাড়া একা করেন নাই, আজকের এত বড় সফর আপনি আমাকে ছাড়া কেমনে করলেন? আবু বকর হাউমাউ করে কান্দে। এদিকে সাহাবায়ে কেরামরা হয়রান পেরেশান, সবাই হাউমাউ করে কান্দে, কান্নার রোল পড়ে গেছে। এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদের মাঝে গেলেন। যাওয়ার পরে লম্বা একটা খুতবা দিলেন সাহাবায়ে কেরামদেরকে শান্ত করার জন্য। পরবর্তীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে শান্ত করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআনের একটা আয়াত পড়লেন, বিখ্যাত একটি আয়াত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পড়লেন, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। সাহাবায়ে কেরামরা এই আয়াত শোনার পরে শান্ত হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে শান্ত করে ফেললেন। সাহাবায়ে কেরামরা শান্ত হয়ে যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, যিনি ইসলামের জন্য কত কষ্ট নির্যাতন সহ্য করেছেন, এই হযরত বেলাল তিনি আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকরের কাছে চলে গেলেন। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, একটা অনুমতি চাই, দয়া করে আমাকে একটা অনুমতি দেন। আবু বকর ডাক দিয়ে কয়, বেলাল, আল্লাহর নবী চলে গেছেন, আমরা সকলেই ব্যথিত, তুমি আবার কিসের অনুমতি চাও বলো? বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর, ইয়াকুতা ইন্নামা ইশতারাইতানি লিনাফসিক, আপনি যদি আমাকে আপনার নিজের জন্য খরিদ করে থাকেন, ফা আমসিকনি, তাহলে আমাকে আপনার কাছে রেখে দেন। ওয়ায়াকুতা ইন্নামা ইশতারাইতানি লিল্লাহ, আর যদি আপনি আমাকে আল্লাহর জন্য খরিদ করে থাকেন, ফাদানি ওয়া আমালি লিল্লাহ, তাহলে আপনি আমাকে ছেড়ে দেন, আমাকে আল্লাহর জন্য ছেড়ে দেন, আমি আর মদিনায় থাকতে চাই না। যেই জমিনে, যেই মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় আমি আর থাকবো না, ওই মদিনায় আমি আর থাকতে পারবো না। আবু বকর ডাক দিয়ে কয়, বেলাল, এই মদিনাতে আল্লাহর নবী ইমামতি করতো, বেলাল, আর তুমি আজান দিতা। বেলাল রে, রাসূলের ইন্তেকালে তো আমাদেরও কষ্ট হচ্ছে, তুমি যদি চলে যাও তাহলে নবীর সময়ের আজান আমরা কার কণ্ঠে শুনবো? তুমি তো আল্লাহর নবীর যুগের মুয়াজ্জিন ছিলা। বেলাল ডাক দেয়া কয়, আবু বকর, নবীর ইন্তেকালে আপনারা সহ্য করতে পারেন, কিন্তু আমি বেলাল সহ্য করতে পারি না। আপনার আবেগকে কন্ট্রোল করতে পারেন, আমি পারি না গো। ও আমিরুল মুমিনিন, শুনেন শুনেন, লা উআযিনু লি আহাদিন বাদা রাসূলিল্লাহ, আমি রাসূলের পরে আর কারোর জন্য আমি আজান দেব না। আমি যখন আজান দেব, কে ইমামতি করবে, আমার সামনে কে দাঁড়াইবে, আমি কার দিকে তাকায় আজান দেব, এই কথা যখন বলে আবু বকর অনুমতি দিয়ে দেয়। আবু বকর আর আটকায় রাখে না। এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু নিজের গাট্টি বুসকা বেঁধে দামেস্কে চলে যায়, সেখানে চলে যায়, লম্বা সময় সেখানে থাকে, সেখানে থাকতেছে, বসবাস করতেছে। হঠাৎ করে কোন বর্ণনায় আসছে 6 মাস, আবার কোন বর্ণনায় আসছে 2 বছর পরে আল্লাহর নবী স্বপ্নে ডাক দিয়ে বলে, বেলাল, এটা কেমন মহব্বত রে বেলাল, ও বেলাল, কেমন মহব্বত, আজকে কতদিন হয়ে যায় আমার মদিনাতে তুমি কেন আসো না, আমার রওজার পাশে কেন দাঁড়াও না? এই কথা যখন বলছে, বেলাল একটা দৌড় দিছে মদিনার দিকে। বেলাল রাদিয়াল্লাহু আনহু চলতেছে মদিনার দিকে। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন মদিনার দিকে আসে, সমস্ত সাহাবায়ে কেরামরা দৌড়ে যায় আর দেখে বেলাল মদিনায় প্রবেশ করছে। সকলেই ভাবতেছে হয়তো বেলাল যেহেতু আসছে, বেলাল এবার আজান দিবে। নবীর যুগের আজান, নবীর যুগের মুয়াজ্জিনের মুখে, নবীর যুগের মুয়াজ্জিনের কণ্ঠে আমরা আজান শুনবো। সকলেই যখন কাঁদতেছে, হাওমাও করে কাঁদতেছে,
পুরা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। এমন কান্নার পরিবেশ আর কখনো হয় নাই। সবাই যখন হাউমাউ করে কান্দে, বেলাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় আর ডাক দিয়ে বলে, ও বেলাল, এ বেলাল, আযিন ইয়া বেলাল, বেলাল তুমি আজান দাও। নবীর ইন্তেকালের পরে নবীর যুগের মুয়াজ্জিনের কণ্ঠে আর আজান শুনি নাই, তোমার কণ্ঠে আজান শুনতে চাই, তুমি আজান দাও। বেলাল ডাক দেয়া কয়, শোনো, লা উআযিনু লিআহাদিন বাদা রাসূলিল্লাহ, আল্লাহর নবীর ইন্তেকালের পরে আমি আর কারোর জন্য আজান দিতে পারবো না। সমস্ত সাহাবায়ে কেরামরা যায়, বেলাল সবাইকে না করে দেয়, আজান দেবে না। বেলাল যখন নিষেধ করা দেয়, সাহাবায়ে কেরামরা ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমাদের কারোর কথাই বেলাল আজান দিবে না, যাও যাও, দেখো হাসান হুসাইন কোথায় আছে, হাসান হুসাইনকে ডাকো, তারা যদি এসে অনুরোধ করে, আমাদের মন কয় আল্লাহর নবীর প্রিয় সাহাবী বেলাল আজান দেওয়া থেকে বিরত থাকতে পারবে না। এবার হাসান হুসাইনকে ডাকা হয়েছে। হাসান হুসাইনকে ডাকার পরে হাসান হুসাইন যখন আসে, এসে যখন ডাক দিয়ে বলে, আযিন ইয়া বেলাল, বেলাল, ও বেলাল তুমি আজান দাও, বেলাল আজান দাও। এই কথা যখন বলছে, বেলাল তাকায়া তাকায়া দেখে হাসান আর হুসাইনের মধ্যে কেমন যেন আল্লাহর নবীর ছাপ দেখা যাইতেছে। কারণ এই হাসান হুসাইনকে আল্লাহর নবী নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত করতেন, কলিজা দিয়ে ভালোবাসতেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, এমন সময় হাসান এবং হুসাইন লাল জামা পরে আসতেছে, আল্লাহর নবীর কাছে আসবে, আল্লাহর নবীর কাছে আসবে। হাসান এবং হুসাইন ছোট্ট মানুষ, দুইজনে বালুর পথ, মরুভূমির পথ পার হয়ে যখন আসতেছে, বালুকারাশির ওপর দিয়ে হাঁটি হাঁটি পা পা করে যখন আল্লাহর নবীর দিকে আসতেছে, আল্লাহর নবী তাকায় দেখে ছোট্ট মানুষ দুইজনেই বালুর ওপর পড়ে যাচ্ছে। একজন বালুর ওপর পড়ে যাচ্ছে, আর একজন টেনে উঠাইতেছে, আর একজন পড়ে যাচ্ছে, আর একজন টেনে উঠাইতেছে। এইরকম দৃশ্য যখন নবী দেখে, নবীর কলিজা ফেটে যায়। নবী একটা দৌড় দিছে, একটা দৌড় দিয়ে খুতবা রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৌড় দিছে, দৌড় দিয়ে হাসান হুসাইনকে বুকে তুলে নেয়, হাসান হুসাইনকে চুমু দেয়। চুমু দেওয়ার পরে হাসান হুসাইনকে পাশে বসাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। খুতবার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, শোনো, নিশ্চয় সন্তান সন্ততি এবং ধন সম্পদ এগুলা ফিতনা। ও সাহাবীরা শোনো, আমি যখন দেখলাম আমার নাতিরা পড়ে যাচ্ছে, গড়াগড়ি করতেছে, আমার সহ্য হয় না, আমি খুতবা রেখে আমার নাতিদেরকে নিয়ে এসেছি। শুধু তাই নয়, আরেকটি ঘটনা বর্ণিত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, আল্লাহর নবী সিজদায়, হঠাৎ করে সিজদার মধ্যে লম্বা সময় কাটাচ্ছেন। নবী সেজদা থেকে মাথা উঠান না, লম্বা সময় চলে যাচ্ছে, নবী মাথা উঠান না, সেজদা থেকে মাথা উঠান না। নামাজের পর সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইতোপূর্বে সেজদাই তো কখনো এত দেরি করতে দেখি নাই, এত দেরি কেন করলেন? আল্লাহর নবী কয়, সাহাবীরা, আমি যখন সেজদায় গেছি, আমার নাতি হাসান হুসাইন আমার কাঁধের ওপর চড়ে বসছে, আমার মন চাচ্ছিল না তাদেরকে কাঁধ থেকে নামাইয়া সেজদা থেকে উঠি, এজন্য নামাজের সেজদাই দেরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী হাসান হুসাইনকে অনেক বেশি মহব্বত করতেন। বেলাল যখন দেখছে হাসান হুসাইন বলতেছে, আযিন ইয়া বেলাল, ও বেলাল আযান দাও, এই কথা যখন বলছে, বেলাল আর না বলতে পারে নাই। বেলাল একটা উঁচু জায়গায় চলে গেছে। উঁচু জায়গায় যাওয়ার পর বেলাল কানের মধ্যে হাতটা দিয়ে যখন আযান দেওয়া শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা যখন বেলাল বলতে যাই, বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। যখন তার হুঁশ ফিরে আসে, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, বেলাল এমন কেন হলো? বেলাল ডাক দেয়, কয়, সাহাবীরা,
আমার নবী যখন জীবিত থাকতেন, আমি যখন এই শব্দটা বলতাম, তখন আল্লাহর নবীর দিকে তাকাইতাম। আমার নবীর দিকে তাকায় তাকায় আমি বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে নবী নাই, আমি আর আজান দিতে পারবো না। সেদিন যে বেলাল চলে গেছে, ইন্তেকালের আগে আর কখনো বেলাল মদিনায় ফিরে নাই। এই ছিল সাহাবায়ে কেরামদের মহব্বত। তুমি আর আমি দাবি করি আল্লাহর নবীকে মহব্বত করি, কিন্তু তাদের মতো মহব্বত আমরা করতে পারি না। আজকে যদি তুমি জান্নাতি হতে চাও, তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে বলি মুসলমান শোনো, আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসো। আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আল্লাহর নবীর সুন্নতকে মহব্বত করবে, আল্লাহর নবী বলেন সে যেন আমাকেই মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো, নবী বলেন সে আমার সাথেই জান্নাতে থাকবে।